বিএনপির নির্বাচনী প্রচারণা অনেক জোরে সোরে চলতেছে, সেটা দেখতেই পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম তারেক রহমান সাহেব নানান জায়গায় বক্তৃতায় ভাষণ দিচ্ছেন এবং তিনি পুরাপুরি ব্যস্ত একেবারেই নির্বাচনী প্রচারণার কাজে। তো হুট করেই এই জায়গায় একটা জিনিস মাথায় আসলো বলতে একজন আমাকে মনে করায় দিলেন যে একটা বিষয়ে বিএনপি কি মিস করে যাচ্ছে কিনা। সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে যেই কারচুপি হইতে পারে জামায়াতের তরফ থেকে, সেই কারচুপিকে মোকাবেলার ক্ষেত্রে বিএনপিকে আসলে প্রস্তুত কিনা। মানে আপনি শুধু প্রচারণায় নিজেকে ব্যস্ত রাখলেন, কিন্তু ইলেকশন রিগিং হওয়ার ক্ষেত্রে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার ক্ষেত্রে, ভোট কারচুপি হওয়ার ক্ষেত্রে আপনি হয়তো সেইভাবে ভাবতেছেন না। এবং আপনার দল যখন জামায়াতের মতো একটা আন্ডারগ্রাউন্ড ক্যাডার বা এরকম মানে জান কোরবান করে দিবে এরকম ব্যক্তিবর্গ দিয়ে তৈরি না, ফলে সেই বাস্তবতায় আপনি হয়তো পুরাপুরি সেই জায়গায় প্রস্তুত না। সেরকম কিছু যদি হয় এবং নির্বাচন যদি রিগিং করা হয়, সেই দেখা যাবে যে আপনি অনেক প্রচারণা ইত্যাদি চালাচ্ছেন, কিন্তু শেষ মুহূর্তে নির্বাচনের দিন আসলে তারা ইঞ্জিনিয়ারিং কইরা, ভোট কারচুপি কইরা আপনার এই সকল প্রচারণা নাই করে দিতে পারবে। ফলে সেই জায়গা থেকেই একটা বিষয় উল্লেখ করার জন্য আমি এই ভিডিওটা বানাইতেছি। সেটা হচ্ছে যে পোলিং এজেন্টদের হাতে নির্বাচনের অনেক বড় একটা জায়গা থাকে এবং তারা অনেক কিছু নির্ধারণ করতে পারেন। জামায়াতের একটা আলাপ নিশ্চয়ই ফেসবুকে দেখছেন যে জামায়াত অন্যান্য ছোট প্রার্থীগুলোকেও মানে বলতেছে, বা অন্যান্য ছোট যে পার্টি আছে তাদেরকেও বলতেছে যে তারা তাদেরকে পোলিং এজেন্ট প্রোভাইড করবে। এই যে পোলিং এজেন্ট জামাত অন্যদেরকেও প্রোভাইড করতে চায়, তার মানে জামায়াতের পোলিং এজেন্টের অভাব নাই। এবং জামায়াত যে দলীয় লেভেলে কি পরিমাণ ট্রেনিং ইত্যাদি করায় সেটা আপনাদের সবারই জানা। ফলে বিএনপি এই জামাতের যে পোলিং এজেন্ট বা ট্রেন প্রাপ্ত পোলিং এজেন্টদের যে ব্যাপার স্যাপার আছে, সেই জায়গাটায় আসলে কতটা মন দিতেছে সেটা আসলে একটা ভাববার বিষয়। সাধারণত সরকারের তরফে, গভর্নমেন্টের তরফে 2জন পোলিং অফিসার থাকে প্রত্যেকটা বুথে, এবং ইনাদের মধ্যে একজন হচ্ছে হাতে কালি দেয়, আরেকজন হচ্ছে যে ভোটার তালিকার সঙ্গে যে এনআইডিটা আসছে সেটা মিলায় দেখে। কিন্তু তারপরেও প্রতিটা দলেরই আলাদা আলাদা পোলিং এজেন্ট আছে, এবং পোলিং এজেন্টরা মূলত তাদের রাইট থাকে যে কাউকে যদি তাদের সন্দেহ হয় যে তারা আসলে ভুল এনআইডি নিয়ে যাচ্ছে বা ভুল একটা জিনিস বা মিথ্যা, বা এই এলাকার ভোটার সে না কিন্তু সে ভোট দিয়ে ফেলতেছে, এই জায়গাগুলো দেখভাল করার ফলে তাদের যদি কাউকে সন্দেহ হয় সেক্ষেত্রে তারা প্রশ্ন করতে পারে। জামাতের এক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা আছে যে তারা তাদের ট্রেনিং প্রাপ্ত লোকজনই রাখবে। এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে জামাত কিন্তু প্রচুর এনআইডি কালেক্ট করছে। এই এনআইডিগুলো তারা কালেক্ট করছে বেসিক্যালি এই কারণে যে সেই এনআইডির আন্ডারে অন্য কাউকে তারা সেখানে পাঠাইতে পারে কোনো রকম একটা সিমিলারিটি থাকলে। ফলে সেই জায়গায় কাউকে যদি সন্দেহ হয় সেক্ষেত্রে বিএনপির পোলিং এজেন্টকে জিজ্ঞাসা করতে হবে যে তার বাসা কই, বা তার আসলে ফ্যামিলির লোকজনের নাম টাম ইত্যাদি, এগুলো তাদের রাইট আছে জিজ্ঞাসা করার। ফলে এইগুলো জিজ্ঞাসা করার মধ্য দিয়ে তারা আসলে ভোট কারচুপি হচ্ছে কিনা বা নকল ভোট হচ্ছে কিনা সেটা তারা নির্দিষ্ট বা কনফার্ম করতে পারে। সাধারণত জেলা পর্যায়ে বা ঢাকা শহরে সিটি পর্যায়ে আসলে এই পোলিং এজেন্টদের আসলে অত ভূমিকা নেওয়ার নাই, কারণ ঢাকা শহরের যেই প্রধান কেন্দ্রগুলো আছে বা জেলা শহরের যে প্রধান কেন্দ্রগুলো আছে সেগুলোর ভিতরে আসলে এই ধরনের কারচুপিগুলো করা হয় না। সাধারণত গ্রাম পর্যায়ে, একেবারে গ্রামাঞ্চলে এই কারচুপির কাজগুলো করা হয়। এবং আপনি 2018 সালের নির্বাচন যদি ভালোভাবে একটু নজর করেন বা একটু বোঝার চেষ্টা করেন যে সেবার কিভাবে ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছিল, তাইলেও আপনি খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারেন। গ্রামাঞ্চলে একটা আসনে যদি 300-400 বুথ থাকে, প্রতি বুথে মানে 5জন পোলিং এজেন্ট হতে থাকতে পারে, প্রতি পার্টি থেকে একজন করে পোলিং এজেন্ট সেখানে থাকতে পারে। ফলে জামাত যেভাবে কাজ করতেছে যে তাদের নিজের একজন পোলিং এজেন্ট তো দিবেই, ছোট পার্টির জন্য তারা আসলে তাদের একটা পোলিং এজেন্ট দিতে পারবে বা ভাড়া দিতে পারবে। ফলে তাদের দেখা যাবে যে একটা বুথে 5জন পোলিং এজেন্টের মধ্যে 3জনই হয়তো জামাতের পোলিং এজেন্ট। ফলে এখানে বিএনপি যদি খুবই ট্রেন প্রাপ্ত পোলিং এজেন্ট দিতে না পারে, তারা যদি মানে সন্দেহ করার মানে জায়গা না তৈরি করতে পারে যে একটা ভুল বা একটা নকল ভোট হচ্ছে কিনা, সেই জায়গাগুলো যদি তারা সেইভাবে দায়িত্ব পালন করতে না পারে, তাহলে কিন্তু আসলে নির্বাচন বড়ভাবে কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। ফলে আমি বিএনপিকে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে যে আপনারা দয়া করে পোলিং এজেন্ট ট্রেন প্রাপ্ত একেবারে দক্ষ পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার চেষ্টা করেন, এবং গ্রামাঞ্চলের যেই বুথগুলা একেবারে নিবিড় গ্রামাঞ্চলের ভিতরে আছে, যেগুলোর ভিতরে
আপনারা ভালোভাবেই জানেন যে নারীদের জন্য নারী পোলিং এজেন্ট দরকার পড়ে, আবার নারী পোলিং এজেন্টরা অনেক সময় জাস্ট টাকার জন্য জাস্ট এক ধরনের নিয়োগপ্রাপ্ত হন, এবং তার বাইরেও গ্রামাঞ্চলের মানুষদের অনেক ধরনের মানে তথ্যগত ত্রুটি ইত্যাদি বিচ্যুতি থাকে, ফলে তাদের ইমেজ ব্যবহার কইরা নানাভাবে নানা কিছু করা সম্ভব। ফলে গ্রামাঞ্চলে বা যেই জায়গাগুলোয় আসলে খুবই মানে আমরা প্রত্যন্ত অঞ্চল বলতে পারি, এই টাইপের বুথগুলাতে বিএনপিকে অবশ্যই শক্ত দক্ষ পোলিং এজেন্ট নিয়োগ দিতে হবে। এবং বিএনপি যদি জাস্ট প্রচারণায় চালায় যায়, কিন্তু পোলিং এজেন্টদের যেই কাজকর্ম নির্বাচনে একটা বড় অবদান যে তাদের রাখার সুযোগ আছে, সেটা যদি বিএনপি এখানে নিশ্চিত করতে না পারে, তাইলে বড় ধরনের প্রভাব পড়তে পারে বইলা আমি মনে করি। ফলে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা শিগগিরই এই ব্যাপারে মনোযোগ দেন। নিশ্চয়ই আপনারা দিচ্ছেন, যদি না দিয়ে থাকেন এই ব্যাপারে মনোযোগ দেন এবং গ্রাম পর্যায়ে কোথাও অবহেলা না কইরা গ্রাম পর্যায়ে সকল পর্যায়ে আসলে দক্ষ পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার চেষ্টা করেন।